আজ জুমাবার আরবি জিলহজ মাসের 4 তারিখ। আমরা এর পূর্বে জুমার খুতবায় বলছিলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর শ্রেষ্ঠ দিন। পৃথিবীর শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে এই 10 দিন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে পবিত্র ঈদুল আজহার দিনে রাসূল ইসলামের সুন্নাহ। 10ম দিন 10 তারিখের দিন, এই দিনে আমরা কি কাজ করব, কি আমলগুলো করব, রাসূলের সুন্নাহ কি, কোরআন হাদিসে কি পাওয়া যায়, এই বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা এর আগেও এই আয়াত শুনছি গত পর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজর সূরা নম্বর 89 আয়াত নম্বর 1 বলছেন ওয়াল ফজর, ফজরের শপথ। ফজর বলতে যে কোনো ফজর, কিন্তু এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে আপনার মাশরুক এবং মুহাম্মদ ইবনে কাব এরা যে তাফসির করছে, এরা বলতেছে এটা হচ্ছে ফজর বলতে ঈদুল আজহার ফজর। 10 তারিখে 10ম দিনে এবং ঈদুল আজহা যেদিন আর কি, সেই দিনের যে ফজর সালাত, সেই দিনের যে ফজর, সেই ফজরের শপথ করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাইলে কোরবানের দিন 10ই জিলহজ বা ইয়াউমুন নাহার ইসলামের অন্যতম একটা সেরা এবং মর্যাদাপূর্ণ একটা দিন। মানে আমরা এখন যেই দিনে আছি এটাও মর্যাদাপূর্ণ দিন। আজকে 4 নম্বর দিন। এরকম 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত প্রত্যেকটা দিনই অন্য অন্য দিনের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ, বেশি ফজিলতপূর্ণ, বেশি আল্লাহর কাছে এটার দাম। কিন্তু এই 10 দিনের মধ্যে আবার আরাফার দিন যেদিন, মানে হজের দিন 9 তারিখ, এইটা বেশি গুরুত্বপূর্ণ। এরপর আবার জিলহজ মাসের 10 তারিখ যেটা কুরবানির দিন বলি আমরা, এইটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তারপরে পরের দিন মিনায় অবস্থান করা হয় 11 তারিখ, এটা গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা চেষ্টা করব, বিগত বছরগুলোতে কি করছি এটা কথা না, আমরা এই বছরতে ঈদের দিনের করণীয় কী, মানে সুন্নাহ কী। সুন্নাহ বলতে এখানে উদ্দেশ্য রাসূলের আদর্শ। সুন্নাহ বলতে সুন্নত বা ওয়াজিব ফরজ এইটা না। এখানে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত ওই দিন রাসূল ইসলাম এবং তার সাহাবেদের আদর্শ কী ছিল আমরা বুঝবো। এইরকম আমরা সুন্নাহ বলতে আদর্শ চাই। আমরা চাচ্ছি না যে এটা ওই মাসালার ক্ষেত্রে, ফিকি মাসালার ক্ষেত্রে এটা সুন্নত, এটা মুস্তাহাব, এটা ওয়াজিব, এরকম না। আমরা চাই রাসূল ইসলাম যেভাবে করছেন, ওনার সাহাবীরা যেভাবে এই দিনগুলো পালন করছেন, আমরা হুবহু সেভাবে পালন করার চেষ্টা করব। মানে আদর্শ আমরা নিব এইটা। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1765, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আযমাল আইয়ামা ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহার সুম্মা ইয়াউমুল কর। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিকট দিনগুলোর মাঝে সবচাইতে মহান দিন, সবচাইতে বড় দিন হলো কুরবানির দিন। আরবিতে বলে ইয়াউমুন নাহার। নহর করা হয়। আমরা ইন্না আতাইনা কাল কাউসার পড়লাম, এর মধ্যে নহর করা আছে। নহর করা হয় উটের তো মনে করেন গরুর মতো আর জবাহ করা হয় না। উটের হচ্ছে চাকু দিয়ে এই কন্ট্রোলের এই জায়গা নহর করা হয়, চাকু মারা হয়, এটা নহর করা বলে। তাহলে রাসূল সাল্লাল্লাহু বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 360 দিনের মধ্যে, আরবে 360 দিনের মধ্যে এই কোরবানির দিনটা সবচেয়ে বেশি মহান। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি মহান হয়, তাহলে আমাদের কাছে কি কম হওয়ার কথা, ছোট হওয়ার কথা না। যারা ইমানদার তারা তো আল্লাহর সাথেই সুর মেলাবে। আল্লাহ এবং তার রাসূলের কাছে যেটা গুরুত্বপূর্ণ, ইমানদারদের কাছেও সেটাই গুরুত্বপূর্ণ। আমলদারদের কাছে, যারা জান্নাত চাই, যারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, তাদের কাছে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ হওয়া উচিত, যেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের কাছে গুরুত্বপূর্ণ। তাহলে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে। এরপর পরের দিন তাকে বলা হয় ইয়াউমুল কার বা মিনায় অবস্থানের দিন। হাজিরা যে মিনায় অবস্থান করে তার পরের দিন, এই দিনটাও খুবই গুরুত্বপূর্ণ। তা এই দিনটি মানে এই কোরবানির দিন এবং তার পরের দিনগুলোতে আমরা বৈধ খেলাধুলা, আনন্দ এগুলো করতে পারবো। এই জন্যই ঈদের বিষয়টা দেওয়া হয়েছে। আবু দাউদ হাদিস নাম্বার 1134, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন আসলেন, মদিনাতে এসে দেখেন যে মদিনাবাসীরা নির্দিষ্ট 2 দিনে খেলাধুলা করে, আনন্দ করে। নির্দিষ্ট 2 দিন তাদের ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা দিন সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করে যে ব্যাপার কি, তোমরা এই 2 দিনে খেলাধুলা করো, আনন্দ করো, কী বিষয়? তখন সকলেই বলে যে জাহিলি যুগে আমরা এই 2 দিনে খেলাধুলা করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই 2 দিনের পরিবর্তে উত্তম 2টা দিন দান করছেন। মানে এই 2টা দিনই থাকবে, নামে 2 দিন, কিন্তু এই 2 দিন না, এর থেকে উত্তম 2টা দিন আমাদের জন্য, মুসলমানদের জন্য দান করা হয়েছে। সেই 2টা কি? একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যে খেলাধুলা করতে, এটা জারি রাখলো।
কিন্তু উনিরা যেই 2 দিনে খেলাধুলা করতো সেইটার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও উত্তম 2টা দিন দিল, সেটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, যেখানে খেলাধুলা তো আছেই, আল্লাহর ইবাদতও আছে। আর ওনাদের শুধু খেলাধুলাই ছিল, কোনো ইবাদত ছিল না। তো এই জন্য আমরা ঈদের দিন কিন্তু দিন শুরুই করি ইবাদত দিয়ে। ইবাদত থাকে, এরপর আমরা একটু বেড়াই, খাওয়া দাওয়া করি, আমরা খেলাধুলা করি, এইটা। তো আমাদের এই 2 দিনটা খেলাধুলার জন্য বৈধ করা হয়েছে। ছেলেপেলেরা খেলবে, তবে অবশ্যই বৈধ খেলাধুলা, যতটুকু ইসলামের সীমানার মধ্যে থাকে ততটুকু পর্যন্ত আমরা আনন্দ ফুর্তি করতে পারবো এই 2 দিনে। এখন আসেন আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করি যে আসলে ঈদের দিনটা, অথবা বলতে গেলে 10 তারিখের দিনটা আমরা কিভাবে কাটাবো, কিভাবে কাটালে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবে, এবং কিভাবে আমরা কাটালে পরে আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং আমলদার হবে। আমরা প্রথমেই, যেহেতু এই তারিখের শপথ করা হয়েছে এই দিনের, তাহলে কতটা গুরুত্বপূর্ণ, যেহেতু সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এই দিনটা বছরের মধ্যে, তাহলে এই দিনটা আমরা ঘুম থেকে ওঠার পর শুরুই করতে হবে ফজরের সালাত দিয়ে। তাইলে আমরা যারা ফজরের সালাত আদায় করি, আলহামদুলিল্লাহ, ফজরের সালাত তো আদায় করবোই, কিন্তু আমরা চেষ্টা করব অন্তত পক্ষে অন্য কোনো দিন যদি ছুটেও যায় কোনো কারণে, কিন্তু এখন থেকেই খুব পাকাপোক্ত নিয়ত এবং জিহাদ করতে হবে যে কোরবানির দিনের ফজর নামাজ জামাত মিস করা যাবে না। কারণ এই ফজরের শপথ করা হয়েছে, এই ফজরের জামাত মিস করা যাবে না। কারণ আপনি আজকে যে জামাত আদায় করবেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ সেদিনকার জামাত, এবং এই 10টা দিনের আগে যে ফজর নামাজ পড়ছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন হচ্ছে ওই 10 তারিখের ফজরের জামাতটা। তার মানে এই না শুধু ফজরের জামাত সেদিন পড়বো আর অন্য দিন বাড়িতে পড়লেই হলো না। এখানে আমি গুরুত্বর কথা বলতেছি যে আমি আপনি জিলহজের আগে এবং 10 তারিখের পরে যে ফজর নামাজ পড়ব, সেইটা যতটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ ছিল, তার থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ জিলহজের এই 10 দিনের ফজরের সালাত জামাতের সাথে পড়া, এবং বিশেষ করে কোরবানির দিন যেটা, সেইটা ফজরের সালাতটা জামাতের সাথে আদায় করা। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব সেদিন ফজরের জামাত যাতে কোনোভাবে মিস না হয়। অ্যালার্ম 3টা সেট করা লাগবে, 3টা সেট করা লাগবে, বাসায় বলে রাখা লাগবে, এবং খুব জেহাদ করা লাগবে। কারণ এই কথা আমরা জানি যে আমি আপনার চাওয়াতে কিছু আসে যায় না যতক্ষণ আল্লাহ না চায়। আমরা একটা আমল করতে চাইলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলো না। কেন চাইলো না সেটা আল্লাহর জ্ঞানে আছে, আল্লাহই ভালো জানে কেন আমার জন্য এটা চাই নাই। এইটা তা আল্লাহ যদি না চায় সেটা হবে না। এরপরে 2 নম্বর যে আমলটা আমরা সেদিন করতে পারি, খুব মনোযোগ সহকারে শুনবেন। 2 নম্বর যে আমলটা আমরা 10 তারিখে করতে পারি সেটা হচ্ছে ফরজ সালাতের শেষেই তাকবীর পাঠ করতে হবে। ফরজ সালাত শেষ করে তাকবীর পাঠ করতে হবে। এই তাকবীর ওয়াজিব, আমরা করতে বাধ্য, তাকবীর পাঠ করতে বাধ্য। আর এখন যে তাকবীর চলতেছে এটা হচ্ছে ইচ্ছাকৃত। আপনি পড়লে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যাবেন, আল্লাহ খুশি হবে, না পড়লে সমস্যা নাই, গুনাহ নাই, এইটা। আর ইচ্ছাকৃত বিষয় বেশিরভাগ মানুষ করতে চায় না, যেগুলো ইচ্ছাকৃত। আর ইচ্ছাকৃত বিষয়, নফল বিষয়ই যতই করা যায় ততই আল্লাহর নিকটে যাওয়া যায়। আল্লাহর ওলি হতে চাইলে, আল্লাহর বন্ধু হতে চাইলে নফল বিষয় বেশি বেশি করা লাগে, যেগুলো ঐচ্ছিক, যেগুলো আমাদের উপর দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় নাই। আর যেগুলো ফরজ ওয়াজিব, মানে করতেই হবে, সেগুলো তো করতেই হয়, ওটা তো আমরা বাধ্যতামূলক করাই লাগে। এই জন্য ঐচ্ছিক বিষয়েরও আমরা গুরুত্ব দেবো। সেটা হচ্ছে সব সময় যে চাঁদ উঠছে তারপরের থেকেই তাকবীর বলতে হবে, সব সময়ের জন্য তাকবীর বলতে হবে, এবং একটু পাশে কেউ থাকলে জোরে করে বলতে হবে যাতে তার স্মরণ হয়। এই হাদিসটা আমরা পাবো মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 5677, সুনানে বাইহাকি আল কুবরা হাদিস নাম্বার 6275। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 9ই জিলহজ মানে ঈদের আগের দিন, যেদিন আরাফার দিন, 9ই জিলহজ ফজর নামাজের পর থেকে তাকবীর শুরু করতেন। কে? আলী, খোলাফায়ে রাশিদিনের একজন, চতুর্থ খলিফা। এবং জিলহজের শেষ দিন মানে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর বলতেন। তাহলে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লামের একজন গুরুত্বপূর্ণ সাহাবী, রাসূল সাল্লামের ওই হাদিসটা আপনাদের জানা আছে। রাসূল সাল্লাম বলছেন, তোমরা আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। তাহলে যখন আমরা রাসূল সাল্লাম থেকে স্পষ্ট কোনো হাদিস পাবো না কোনো আমলের, তখন দেখতে হবে খোলাফায়ে রাশিদিনের আমল কী। তা খোলাফায়ে রাশিদিনের একজন আলী রাদিয়াল্লাহু আনহু, তার আমল দেখা যাচ্ছে যে উনি 9 জিলহজ থেকে শুরু করতেন ফজর নামাজের পর থেকে, আর 13 তারিখ কুরবানি ঈদেরও আরও 3 দিন, 13 তারিখে আসর পর্যন্ত, এটা প্রত্যেক ফরজ নামাজের পর কমপক্ষে একবার। সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা বলতে হবে। কখন বলবো? এটা ফরজ সালাতের পরে, সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ে নেব। তারপর আমাদের সমাজে কিন্তু সালাম ফেরানোর সাথে সাথেই জিকির শুরু হয় না, কারণ আমরা জানি সহিহ মুসলিমে হাদিস আসছে রাসূল সাল্লাম নামাজ শেষে যেই কাজটা আগে করতে সেটা হচ্ছে তাওবাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই 3টা পড়ে নেওয়া লাগবে। এরপরে আমার অন্য জিকির, তার আগে কোনো জিকির নাই।
এই জন্য আমরা আগে আস্তাগফিরুল্লাহ পড়ার পরে এরপর আমরা একটু জোরে করে বলবো, যাতে আমাদের কথা শুনে আর একজনের মনে পড়ে যায়। আমরা একসাথে জিকির করবো না, কিন্তু একটু জোরে বলবো, যার যার মতো সেই বলবে। তারপরে আরেকটা হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নম্বর 5681, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল ইসলামের চাচাতো ভাই এবং সর্বশ্রেষ্ঠ তাফসিরকারক, উনারও আমল 9 জিলহজ ফজর নামাজ থেকে শুরু করে জিলহজের শেষ দিন অর্থাৎ 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত ফরজ নামাজের পর তাকবীর পড়তেন। তাইলে গুরুত্বপূর্ণ দুজন সাহাবীর আমল পাইলাম, তাহলে বোঝা গেল রাসূল ইসলাম থেকেই তো তারা শিখছেন। রাসূল ইসলাম থেকে তাকবীরের এই আমল পাওয়া যায়, কিন্তু হাদিসটা দুর্বল, যার কারণে এই হাদিসটা এখানে আনি নাই। তবে এই হাদিসগুলো সহিহ বিধায় এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে রাসূল ইসলামের আমল ছিল এই রকম, সাহাবেদের আমল থেকে বোঝা গেল। তাহলে আমরা 2 নম্বরে আমল করব, অবশ্যই ঈদের আগের দিনের থেকে শুরু হবে, ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত খেয়াল করে প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ব। এখন যদি খেয়াল না থাকে, ফজর নামাজের পরে কারো খেয়াল নাই, অথবা আমার খেয়াল নাই, আমি চলে গেছি নামাজ পড়া হয় নাই, জোহরের আগ পর্যন্ত সময় আছে, যখন মনে পড়বে তখনই আপনি পড়ে দেওয়া লাগবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। 3 নম্বর যে বিষয়টা আমরা কোরবানির দিন করতে পারি, সেটা হচ্ছে ফরজ সালাতের পরের যে জিকির থাকে এবং সকালের জিকির। সেদিন আমরা পাচ্ছি প্রথমে ফজরের সালাতের পরে জিকির একটা, আর সকাল সন্ধ্যার জিকির পাচ্ছি, মানে সকালের জিকির পাচ্ছি। এই দুইটাও আমরা এখন থেকে নিয়ত করবো যে ওই দিন যাতে সম্পূর্ণ জিকির করতে হবে, মিস না হয়। যে কয়টা জিকির আমার জানা আছে এবং আমি জানি, হিসনুল মুসলিম যাদের মোবাইল আছে তাদের কাছে থাকার কথা, হিসনুল মুসলিম থেকে দেখে পড়বেন দরকার হয়, কিন্তু প্রত্যেকটা জিকির আমরা করার চেষ্টা করব, সকালের জিকির এবং ফরজ সালাতের পরের জিকির। তাড়াহুড়া করে সবাই আমরা বেশিরভাগ চলে যাই, নামাজ শেষে চলে যাই, বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাই। এই বিশেষ দিনগুলোতে যদি একটু ব্যস্ততা কমাই, আমরা যদি আল্লাহর জন্য কাজ না করি, তাহলে তো আসলে আমরা অভাগা হয়ে যাব। এই জন্য চেষ্টা করব 3 নম্বর হচ্ছে ফরজ সালাতের পরের জিকির এবং সকাল সন্ধ্যার যে জিকিরটা, সেদিন অবশ্যই চেষ্টা করব আমল করার। 4 নম্বর যে বিষয়টা আমরা সেদিন করতে পারি, যেহেতু গুরুত্বপূর্ণ একটা দিন, আল্লাহর কাছে মহান দিন, সেই ক্ষেত্রে আমরা দিনটা শুরুই করতে পারি কোরআন তেলাওয়াত দিয়ে। সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 2606, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, কি বলে? আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকরিহা, হে আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য তার সকালবেলার সময়টাতে বরকত দান করেন। তা সকালবেলা যদি ঘুমায়া কাটাই, সকালবেলা ফজর সালাত আদায় না করি, সকালবেলা কোরআন তেলাওয়াত না করি, বরকত কীভাবে আসবে? মানে এমন অবস্থা যে আমি পরীক্ষা দিলাম, খাতায় কিছুই লিখলাম না, আর আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ পাশ করা দিন, তো মাস্টার মার্ক দেবে কোন জায়গা? যদি ভুল ভালো কিছু লিখতাম আর আল্লাহর কাছে দোয়া করে উল্টাও দিতাম সেই কথাগুলি, তাও তো সে মার্ক দেওয়ার একটা জায়গা পাইতো। আমি কিছু লিখলামই না, কোনো আমলই নাই, তা নাম্বার দেওয়ার জায়গা কই? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করছে যে সকালবেলায় যাতে আল্লাহ আমাদের বরকত দেয়। অতএব এই বরকতময় সময়ে আল্লাহর বুকুরিয়া সকালে, আর আসিয়া মানে হচ্ছে বিকাল। তো এখন বরকত যেহেতু পাওয়ার ইচ্ছা, তাহলে আমরা সর্বোচ্চ যেটা জিকির, ফরজ ইবাদত আদায় করার পরে, ফরজ সালাত আদায় করার পরে নফল যত কিছু আছে, সবথেকে উত্তম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আপনি যদি অন্য কোনো আমল আর নাও করেন, শুধু ফরজ সালাতের পর খালি কোরআন তেলাওয়াত করলেন, আপনি সর্বোচ্চ কাজ করলেন। সব জিকিরের থেকে বড় জিকির হচ্ছে ফরজ সালাতের পরে অন্য যে আমল আছে নফল, তার থেকে আপনার কোরআন তেলাওয়াত করা। এই জন্য আমরা দিনটা শুরু করতে পারি কোরআন তেলাওয়াত দিয়ে, যাতে এই বরকতটা আমরা ধরতে পারি। যেহেতু গুরুত্বপূর্ণ একটা দিন, আমরা কোরআন তেলাওয়াত অল্প করি যেটুকু পারি, কিন্তু আমাদের মাথার মধ্যে একটা ইচ্ছা থাকা লাগবে যে আমরা সেদিনটা শুরু করব কোরআন তেলাওয়াত দিয়ে, অন্য কোনো কিছু দিয়ে না। 5 নম্বর যে বিষয়টা আমরা সেদিন আমল করতে পারি, সেটা হচ্ছে ঈদের সালাত আদায়ের উদ্দেশ্যে গোসল করা। ঈদের সালাত আদায় করবো যেহেতু, এই উদ্দেশ্যে গোসল করা। যেমন আজকে আমরা জুমায় আসছে জন্য গোসল করে আসছে, বেশিরভাগে আমরা গোসল করি, তো ওই রকমই যেহেতু আমরা ঈদের সালাত আদায় করব, এই উদ্দেশ্যেও গোসল করব। মুয়াত্তা মালিক ইসলামিক ফাউন্ডেশনের 415 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন। অধ্যায়ের নামটা কি? উভয় ঈদে গোসল করা এবং আজান ও ইকাত পর্যন্ত, তার উভয় ঈদে একই ঘটনা। মানে এখানে যদি ঈদুল ফিতরের কথা আসছে, কিন্তু ইমাম মালিক যে অধ্যায়টা বানাইছেন, অধ্যায়ের নাম উভয় ঈদে গোসল করা। তার মানে উনি বোঝাতে চাইছেন এই হাদিস দিয়ে যে 2 ঈদের ক্ষেত্রে এই গোসল করা সুন্নাহ, রাসূলের আদর্শ। আর ইবনে ওমর কে? ইবনে ওমর হচ্ছে ওমরের ছেলে, যে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ খুব গুরুত্ব দিয়ে পালন করত। প্রত্যেকটি সাহাবী সুন্নাহকে পালন করত, কিন্তু এই সাহাবীর মধ্যে কিছু সাহাবী ছিল সুন্নাহর প্রতি খুব কঠোর। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমাদের ভাইকে তো এই হাদিসটা পাঠাইছিলাম যে বেদাত শুরু হয়েছে যেখান থেকে, কত বছর আগের কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা বলা হয়, মানে হানাফি মাযহাবের গোর, আবু হানিফার উস্তাদের উস্তাদ। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি কত কঠোর বেদাতের ক্ষেত্রে, শুধুমাত্র কি
সবাই গোল হয়ে বসে বসে জিকির করতেছিল, তাও খারাপ কিছু না, আল্লাহু আকবার। আমাদের সমাজের মতো এরকম না লা ইলাহা এটুক না, সম্পূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ এটুকুই বলতেছিল, তবে মানে সমসুরে বলতেছিল এবং আপনার সবাই একসাথে, যার কারণে এইটা দেখে ইনি এতটাই রেগে গেছেন যে বলতেছে যে তোমরা তোমাদের গুণাগুলি গুনতে থাকো, সোয়াবের বিষয়ে আমি আছি, আমি দেখবো আল্লাহর সাথে সোয়াবের বিষয়, কিন্তু গুণা গুনতে থাকো। তখন তারা বলতেছিল যে আমরা তো হে আবু আব্দুর রহমান আমরা তো ভালো উদ্দেশ্যেই করতেছি এইটা। তো বলতে কত মানুষ সত্য খোঁজার চেষ্টা করে কিন্তু সত্যের নাগাল পর্যন্ত খুঁজে পায় না। তো জন্য আপনি নিয়ত ভালো থাকতে পারে, নিয়ত ভালো থাকলেই হবে না, কাজটা ভালো হওয়া লাগবে, নিয়তের পাশাপাশি কাজটা ভালো লাগে। এই জন্য আল্লাহ যদি তৌফিক না দেয়, আমি আপনি নিয়ত যতই করি, যদি আমরা সঠিক আকীদা এবং মানহাজ বিচ্যুত হয়ে যাই, তাহলে ওই আমল কোনো কাজে আসবে না। এই জন্য সবসময় জন্য আমাদের খেয়াল রাখা লাগবে আকীদাও সঠিক, মানহাজটাও সঠিক। মানহাজ মানে আমি যে একটা আমল করবো, আমি যে হাদিসটা বুঝবো, এই কোন মানহাজে বুঝবো, কাদের তরিকায় বুঝবো, এই বিষয়টা খেয়াল রাখা লাগবে। যদি আমরা আমাদের সালাফদের সাহাবিদের তরিকা বাদ দিয়ে অন্য তরিকায় বোঝার চেষ্টা করি, তখন আমরা পথভ্রষ্ট হবে, যদিও আমাদের কাছে মনে হবে আমলটা খুব সুন্দরই। সামনে কথা আসবে। তারপরে দেখেন হাদিস হচ্ছে সুনাল বাইহাকি আল কুবরা হাদিস নাম্বার 6124। আলী রাদিয়াল্লাহু এক ব্যক্তি গোসল সম্পর্কে জিজ্ঞেস করলেন যে কোন কোন দিন গোসল করা উত্তম। তখন আলী রাদিয়াল্লাহু বললেন তুমি চাইলে প্রতিদিন গোসল করতে পারো, এটা ভালো উত্তম। লোকটি বলল না আমি সেই গোসলের কথা বলছি না, মানে বিশেষ মর্যাদাপূর্ণ গোসল, কোন কোন দিনে বিশেষ বিশেষ মর্যাদা গোসল করা উচিত। তখন আলী রাদিয়াল্লাহু বললেন জুমার দিন, আরাফার দিন, ঈদুল আজহা, কোরবানির দিন এবং ঈদুল ফিতরের দিন, এই কয়দিনে গোসল করা গুরুত্বপূর্ণ সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ, গোসল করা উচিত। তাইলে আমরা এই হাদিস থেকেও আলী তার মানে খোলাফায়ে রাশেদিন এর থেকেও জানতে পারলাম যে আমরা ঈদের মাঠে আসার আগে গোসল করেই আসবো ইনশাআল্লাহ। এটাও একটা রাসূলের সুন্নাহ যে গোসল করে আসা লাগবে। 6 নম্বর যে বিষয়টা আমরা সেদিন করার চেষ্টা করব, সাধ্য অনুযায়ী সবচাইতে সুন্দর ও ভালো পোশাক, আমার আল্লাহ যেটা তৌফিক দিয়েছে সবচাইতে আমার কাছে যেটা ভালো উত্তম পোশাক, ভালো পোশাক সেইটা। এর মানে এই না যে নতুন পোশাক, এর মানে এই না যে বাজার থেকে নতুন পোশাক কিনা লাগবে। আমরা ভুল বুঝছি, আমরা প্রতি ঈদে নতুন পোশাক কেনার চেষ্টা করি, কিন্তু যার আছে তার তো এত বেশি করার দরকার নাই। এই জন্য আমাদের যদি যেই 4টা 5টা অথবা 3টা পোশাক আছে, এর মধ্যে থেকে সবচেয়ে সুন্দর, ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন যে পোশাক, সেইটা পরে আমরা ঈদের সালাতে আসব এবং আতর সুগন্ধি ব্যবহার করব। সুনান বাইহাকি আল কুবরা হাদিস নাম্বার 6129। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের দিনে লাল ডোরা বিশিষ্ট, লাল দাগ বিশিষ্ট চাদর পরিধান করতেন বা পোশাক পরিধান করতেন। এই পোশাকটি ইয়েমেনের তৈরি এক প্রকার বিশেষ সুতির বস্ত্র, বিশেষ সুতির কাপড়, যা সেই যুগে বেশ চমৎকার ও মর্যাদাপূর্ণ পোশাক ছিল। তাইলে ওই যুগে দেখা যাচ্ছে এই পোশাকটা খুব গুরুত্বপূর্ণ পোশাক, সুতার পোশাক। তাহলে গুরুত্বপূর্ণ পোশাক, আর সেইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন পরছে, জুমার দিন পরছে। তাইলে বোঝা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা, যে পোশাকটা আমি খুব বেশি পছন্দ করি, সেইটা পরেই আমরা ঈদের সালাতে যাওয়ার চেষ্টা করব। এটাও একটা সুন্নাহ। প্রখ্যাত হাদিস বিশারদ হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, যিনি বুখারীর হাদিসের ব্যাখ্যাকারক, ফাথুল বারী গ্রন্থে লিখেছেন, ইমাম ইবনে আবেল দুনিয়া সহিহ সনদে ইবনে উমার থেকে একটা হাদিস বর্ণনা করছেন। ইবনে উমার 2 ঈদের দিনে তার কাছে থাকা সবচাইতে সুন্দর আর উত্তম পোশাকটি পরিধান করতেন। তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম যে ঈদের দিন, ওই দিনে আমরা যখন ঈদের সালাতে যাব, আমরা আমাদের যেটা ভালো পোশাক, সুন্দর পোশাক, সেই পোশাক পরেই যাব। 7 নম্বর যে নিয়মটা আমরা মেনে চলবো, যেই সুন্নাহটা, যেই শিষ্টাচারটা, সেটা হচ্ছে এই ঈদে, যেহেতু কোরবানি ঈদ, এই ঈদে আমরা কোনো কিছু না খেয়ে ঈদের নামাজে যাব, কোনো কিছুই আমরা খাবো না। কারণ এর আগের দিন আমরা বেশিরভাগই রোজা রাখবো, মানে এই ঈদের আগের দিন সিয়াম হচ্ছে আপনার আরাফার দিন, যেহেতু বেশিরভাগ মুসলমানই আমরা সিয়াম রাখবো, তাহলে পরের দিন তো সিয়াম রাখা নিষেধ, কিন্তু আমরা এটা সুন্নাহ যে ঈদের নামাজে যারা কিছুই খাবো না, সিয়ামের মতোই থাকবো। কিন্তু আপনার ঈদুল ফিতরে কিন্তু খেয়ে যেতে হয়, কারণ 30টা দিন অথবা 29টা দিন সিয়াম ছিলাম, সেদিন খাওয়ার মাধ্যমে আমরা বলি যে আমরা আর সিয়াম নাই, সিয়াম ভাঙতে হয়, ইফতার করতে হয় এইটা। কিন্তু এই 10 তারিখে এই কোরবানির ঈদে আমরা কিছু না খেয়ে যাবো, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুনানাত তিরমিজি হাদিস নাম্বার 542। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহা কোরবানির দিনে তিনি সালাত আদায় করার পূর্বে কিছুই খেতেন না। তাহলে আমরা কিছু না খেয়ে যাওয়ার চেষ্টা করব, তাহলে সুন্নাহ পালন করা হবে। 8 নম্বর যে বিষয়টা আমরা মেনে চলবো, সেদিন কোরবানি থাকলে, যদি কারো কোরবানি থাকে, কোরবানির গোস্ত বা কলিজা দিয়ে সেদিনের খাবার শুরু করব। মানে প্রথম খাবার পেটে যাবে কোরবানির গোস্ত, এটা চেষ্টা করব। যদিও আমাদের সমাজে এত দেরি করে কোরবানি, যার কারণে বিকেল হয়ে যায়, মানে পুরাটাই রোজা হয়ে যায়। এই জন্য যাদের এই সমস্যা, অথবা যাদের কোরবানি নেই, যাদের দেখা যায় বিকেল হয়ে যায়, জোহর পার হয়ে যাচ্ছে, তারা আপনারা ঈদের পরে মানে নামাজ পড়ে যাই খাবেন, ওইটা মানার সমস্যা। আর যদি নিজের কোরবানি থাকে, নিজেরা যদি জবাই করে ওইভাবে করা যায় সমাজ আলাদাভাবে, তাইলে আলাদা কথা। অথবা একটা কাজ করা যেতে পারে, এইটা যদি যারা আপনারা ভাগে থাকবেন, একসাথে আছেন, এটা চেষ্টা করা যেতে পারে যে জবাই করার পরে এই সুন্নাহটা আমরা আসো পালন করি, আগে থেকে অবলা করা লাগবে যে অন্তত পক্ষে এই গরু অথবা এই মহিষের অথবা ছাগলের কলিজা আগে মানে ভাগ করো, যে কয়টা ভাগ করার পরে আমরা আমাদের বাড়িতে পাঠাই, রান্না করুক,
আমরা যাতে এটা দিয়ে খেতে পারি। তারপর গোস্ত সারাদিন যখন লাগুক এটাও করা যেতে পারে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22,984। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিনে নামাজ শেষ করে ফিরে আসা পর্যন্ত কোনো কিছু খেতেন না। এরপর তিনি তার কোরবানির গোস্ত থেকে আহার করতেন। আরেকটা হাদিস যদিও দুর্বল, সেই হাদিসে আসছে উনি কলিজা দিয়ে খেতেন। এই কলিজার অংশটুকু দুর্বল, তবে আমাদের যাদের সমস্যা এইভাবে খেতে পারছে তারা কলিজা সহজে করা যায়, যেহেতু ভাগ করা যায়, এটা করা যেতে পারে। এটা আপনারা কথা বলে দেখেন শুধুমাত্র রাসূল ইসলামের সুন্নাহ পালন করার উদ্দেশ্যে। তাহলে রাসূল ইসলামের একটা সুন্নাহ যদি পালন করে তাহলে কতটা কল্যাণ এবং আমার কতটা বরকত হবে, আল্লাহ কত খুশি হবে। এইটা 9 নম্বর যে নিয়মটা আমরা পালন করার চেষ্টা করব সেটা হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। যদি বিশেষ সমস্যা না থাকে, ঈদগাহ যদি বেশি দূর না হয়, অনেক দূর যেখানে পায়ে হেঁটে গেলে আসলেই সমস্যা, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব পায়ে হেঁটে। রাসূল ইসলামের হাদিস থেকে পাওয়া গেছে, দেখলাম সেদিন যে 1000 গজ রাসূল ইসলামের মসজিদ থেকে 1000 গজ দূরে হচ্ছে রাসূল ইসলামের ঈদগাহ মাঠ ছিল। 1000 গজ কত দূর হয় এখন মানে হিসাব করেন, তাহলে অত দূর পর্যন্ত পায়ে হেঁটে যাওয়া লাগবে। তাও তাহলে আমাদের ঈদগাহ যদি এরকমই থাকে অথবা তার থেকে একটু দূরে অথবা কাছে, তাহলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পায়ে হেঁটে যাওয়ার। পায়ে হেঁটে ঈদগাহ যাওয়ার বিষয়ে যে হাদিসটা আসছে, রাসূল ইসলাম এই বিষয়টা বেশি পছন্দ করতেন। সুনান তিরমিজি হাদিস নম্বর 533, আলী রাদিয়াল্লাহু থেকে তিনি বলেন, সুন্নত হলো ঈদের নামাজের জন্য পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। তাহলে আমরা চেষ্টা করব পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এবং আসার সময়ও পায়ে হেঁটে বাড়িতে আসা। এবং আচ্ছা, হাদিসটা আগে শুনি। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1295, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে ঈদগাহে যেতেন এবং পায়ে হেঁটেই ফিরে আসতেন। তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম রাসূল ইসলামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ যে ঈদের সালাতে যাওয়ার সময় পায়ে হেঁটেই যাওয়া লাগবে, পায়ে হেঁটে আসতে হবে। 10 নম্বর যে সুন্নাহটা সেদিন আমরা পালন করতে পারবো সেটা হচ্ছে রাস্তা পরিবর্তন করা। মানে আমরা এক রাস্তা দিয়ে যাব, আসার সময় আর এক রাস্তা দিয়ে আসবো। তবে কারো যদি ডবল রাস্তা না থাকে, সবাই তো 2 রাস্তা থাকবে না, 2 রাস্তা যদি না থাকে তাহলে আমরা এক সাইড দিয়ে যাবো, আসার সময় রাস্তার আর এক সাইড দিয়ে আসবো। মানে একই রাস্তা পারাবো না, 2 সাইড দিয়ে আসবো। এখন 2 রাস্তা যাওয়ার হিকমতটা কী? 2 রাস্তা দিয়ে গেলে কী হয়? 2 রাস্তা দিয়ে গেলে বিভিন্ন মানুষের সাথে বেশি দেখা হয়। আপনি যখন সালাতে আদায় করার সময় এক রাস্তায় যাবো তখন একজনের সাথে দেখা হবে, আবার আর এক সাথে যখন আসবো তখন নতুন অন্য মানুষের সাথে দেখা হবে। সালাম করতে পারবো, সালাম বিনয় করতে পারবো, মুসাফা করতে পারবো, দান সাদাকা করতে পারবো, বেশি মানুষের সাথে দেখা হবে। এই জন্য রাসূল ইসলাম এই কাজটা করতেন যে সবার সাথে শুভেচ্ছা বিনিময়, ঈদের শুভেচ্ছা বিনিময়, দেখা সাক্ষাৎ হয়, সালাম বিনিময়, খোঁজখবর নেওয়া যায় এবং সাদাকা দেওয়া যায় গরিব মানুষ পাইলে। এইটা আর আমরা যে রাস্তা হেঁটে আসি এবং যাই, এই রাস্তাগুলো আমাদের কিয়ামতের মাঠে সাক্ষী দেবে। এই জন্য রাস্তা বেশি পরিবর্তন করা দরকার। তা যাদের এই বিষয়টা নাই, মানে 2 রাস্তা নাই, তারা আমরা চেষ্টা করব অবশ্যই এই বিষয়টা সুন্নাহটা খেয়াল রেখে যে আসার সময় এক পাশ দিয়ে আসবো, যাওয়ার সময় আর এক পাশ দিয়ে যাবো। ইনশাআল্লাহ আল্লাহ এটা কবুল করবে। সুনান ইবনে সহিহ বুখারীর হাদিস নাম্বার 986, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে যাওয়া আসার রাস্তা পরিবর্তন করতেন। 11 নম্বর যে নিয়মটা আমরা ফলো করব সেটা হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় এবং আসার সময় তাকবীর বলতে বলতে যাওয়া এবং কারো সাক্ষাৎ বিনিময় হলে সালাম করা এবং মুসাফা করা। আমরা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখি আমরা যে আমরা যখন ঈদের নামাজে যাই, একটা নামাজ কাঁধে নিয়ে সব গল্প করতে করতে যাচ্ছে, বিভিন্ন গল্প গুজব, বিভিন্ন কথাবার্তা, কেউ তাকবীর বলে না, একবারের জন্য বলে না। ওই দেখা যায় যে মাঠে গেলে হয়তো তখন মাইকেই বলতে তখন একটু হয়তো বলে, তাছাড়া বেশিরভাগ বলেই না। অথচ এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং 9 তারিখ থেকে তো বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এজন্য আমরা চেষ্টা করব যে ঈদগাহে যাওয়ার সময় কথাবার্তা না বলা, একজন আরেকজনকে মনে করে দেওয়া কীভাবে, ভাই তাকবীর বলেন না, আপনি বলা শুরু করেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বললে আরেকজন অটোমেটিকই না রে, এ তাকবীর পড়েন, আমি গল্প করি, তাকবীর পড়তে পড়তে যাবে, এইভাবে মনে করা দেওয়া লাগবে। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা, উনি মানুষকে অজু শেখানোর উদ্দেশ্যে কাউকে বলে নাই আসো আমি রাসূলের অজু তোমার শেখাই না। উনি কী করতো, উনি মানুষ দেখুন দেখতে অনেক গাছে আছে, তার সামনে অজু করতো, অজু নিয়ে এসে রাসূল যে অজু করতো সুন্দরকে অজু করে দেখাইতো যে এইভাবে অজু করা লাগে। এইটা এই জন্য আমরা মানুষকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে, মানুষ যাতে আমার থেকে জানার পরে এই সুন্নাহটা ধরে, যার কারণে আমরা ওইভাবে জিকির আজগার করব সামনের পর। সুনান বাইহাকি আল কুবরা হাদিস নাম্বার 6171, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন ঘর থেকে বের হয়ে ঈদগাহে পৌঁছানো পর্যন্ত তাকবীর বলতেন। তাহলে বলতেই থাকা লাগবে, এটা করতে থাকা লাগবে, কারণ এই দিনটাই তো জিকিরের দিন। এই দিনটা এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। আমি তো অন্য কোনো গল্প দিয়ে সময় নষ্ট করা যাবে না, কারণ আমার তো পরের দিনই গল্প সুযোগ আছে, অন্য দিনে আমার ঠাট্টা করার সুযোগ আছে, অনেক কিছু বলার সুযোগ আছে, কিন্তু এই দিনটার তো পাবো না। 359 দিন পরে আবার পাবো যদি বেঁচে থাকি। এই জন্য এইভাবে হেলায় ফেলে আমাদের সময় কাটানো যাবে না, মাত্র অল্প সময়ের জন্য। এই জন্য আমরা বলতে থাকবো তাকবীর। অতঃপর ঈদগাহে এসে নামাজ শুরু করা পর্যন্ত তিনি তাকবীর পাঠ জারি রাখতেন। নামাজ যতক্ষণ শুরু হয় তখন তাকবীর চলতেইছে। আমাদের যেন এমন না হয় যে রাস্তা থেকে বলতে বলতে আসলাম, যেই মুসাল্লা পেয়ে গেছি আর বন্ধ না। যতক্ষণ ইমাম সাহেব
নামাজ শুরু না করে ততক্ষণ পর্যন্ত তাকবীর চলবে। আমি মনে মনে বলতেইছি অথবা একটু সাউন্ড দিয়ে বলতেছি, বলতেই থাকবো। কারণ বলা যায় না শুধুমাত্র আমার সেদিন করে এই একটা মাত্র আমলের কারণে আমি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। মানে আল্লাহ এতটাই খুশি হয়ে গেল, বান্দা এত মানুষের মাঝে তুমি গুরুত্ব দিছো ওই আমলটা, বলা যায় না, আল্লাহ ভালো জানে। কারণ আল্লাহ তো বলছে তোমরা ওসিলা খোঁজো, কীভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। ওসিলা মানে ভালো আমল খোঁজো, ভালো নেক আমল, কোনটার মাধ্যমে তুমি আমার নৈকট্য পেতে চাও। যখন নামাজ শেষ হয়ে যেত তখন তিনি তাকবীর বলা বন্ধ করতেন। মানে নামাজের সময় তো ছিলই তাকবীর, তারপর নামাজ শেষে খুতবাতে তাকবীর ছিল, তারপর শেষ, আর তাকবীর নাই। এরপর এমনি সাধারণ তাকবীর। সুনান বাইহাকি আল কুবরা হাদিস নাম্বার 6174, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে ঈদগার মাঠে পৌঁছা পর্যন্ত উচ্চস্বরে তাকবীর ধ্বনি দিতেন। অতঃপর ইমাম নামাজ জন্য বের হওয়া পর্যন্ত তিনি তাকবীর বলতেন। তবে নামাজ পর্যন্ত এইভাবে তাকবীর বলতে হবে। 12 নম্বর যে পয়েন্টটা আমরা মেনে চলবো সেদিন, সেটা হচ্ছে ঈদগাহে গিয়ে ইমামের সাথে 2 রাকাত সালাত আদায় করবো আমরা। সহিহ বুখারী হাদিস নাম্বার 989। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন বের হলেন এবং 2 রাকাত নামাজ আদায় করলেন। তিনি এর পূর্বেও কোনো নামাজ পড়েন নাই, এর পরেও কোনো নামাজ পড়েন নাই। এখন কথা হচ্ছে এই কথা বললেন কেন? ইমামের সাথে তো আমরা নামাজ পড়ার জন্য ঈদগাহ মাঠে গেছি, এইটা বলার জন্যই যে ওই 2 রাকাতই শুধু পড়বো, এর আগেও কোনো নামাজ পড়বো না, এর পরেও কোনো নামাজ পড়বো না। এইটা বলার উদ্দেশ্যেই বললাম যে ঈদগাহে গিয়ে আমরা ইমামের সাথে 2 রাকাত নামাজ পড়বো। কারণ অনেকেই আমরা মনে করতে পারি যেহেতু মসজিদে গিয়ে আমরা 2 রাকাত নামাজ আগে পড়ি, তাহলে ঈদের মাঠেও এরকম পড়ি নেই, অথবা ঈদের নামাজের পরে আরও 2 রাকাত নফল পড়ি, সমস্যা কী? মানে অনেকেই তো আছে বিভিন্ন রকম যুক্তি দিয়ে ভালো কাজ করলে যত ভালো করা যায় ততই তো ভালো, কিন্তু আসলে সব ভালো তো ভালো না। যদি ভালোটা সুন্নাহর সাথে না মেলে তো এটা সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায়। তো এই জন্য রাসূল ইসলামের আদর্শ হচ্ছে নামাজের আগেও কোনো নামাজ ছিল না এবং ঈদের নামাজের পরেও কোনো নামাজ ছিল না ঈদগার মাঠের ক্ষেত্রে। এরপর 13 নম্বর যে কাজটা আমরা সেদিন করব, মনোযোগ দিয়ে খুতবা শুনব। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1155, আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের নামাজে উপস্থিত ছিলাম। তিনি আমাদের নামাজ শেষ করে বললেন আমরা এখন খুতবা দেব। রাসূল সাল্লাম নামাজ শেষ করে, রাসূল সাল্লামই নামাজ পড়াচ্ছিল, রাসূল সাল্লাম নামাজ শেষ করে বলেন না যে আমি এখন খুতবা দেব, আর যার খুতবা শোনার ইচ্ছা আছে সে বসতে পারে, আর যার চলে যেতে চায় সে যেন চলে যায়। তাহলে এখান থেকে বুঝতেছি যে ঈদের খুতবা ওয়াজিব না, এই খুতবা আপনি শুনতে বাধ্য, এই খুতবা আপনি আসতে হবে। কিন্তু ঈদের খুতবাটা কারো যদি বিশেষ প্রয়োজন থাকে যে সে খুতবা শুনলে তার ওই সমস্যা আছে, একটা কাজ আছে, অথবা আত্মীয় স্বজনের বাড়ি যেতে হবে, যাই হোক যে কোনো একটা সমস্যা থাকতে পারে, এই কারণে সে চলে যেতে পারে। এটা নিয়ে অন্য কোনো ভাইরা চোখ বড় করে তাকে দেখো বড় পণ্ডিত খুতবা না দিয়ে চলে যেতে, খুতবা না পড়ে চলে যাচ্ছে, এইরকম হওয়া যাবে না। তাহলে এটাও নিয়ম আছে, জায়েজ আছে যে তার কোনো প্রয়োজন বিশেষত সে চলে যাচ্ছে, এটার জন্য আমরা তাকে খারাপ মনে করব না। তবে খুতবা শোনাটাই বেশি উত্তম, এটা সুন্নাহ। এবং রাসূল সাল্লাম বলছে কি যে আমরা এখন খুতবা দেব, যার ইচ্ছা সে শুনতে পারে। রাসূল সাল্লাম খুতবা দিয়েছে, সাহাবীরা শুনছে, কেউ চলে যায় নাই। এই জন্য বিশেষ সমস্যা যার আছে, ওজোর আছে, রুগী আছে, সমস্যা আছে, সে চলে যেতে পারে। কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব খুতবাতে থাকা এবং মনোযোগ সহকারে খুতবা শোনা। 14 নম্বর হচ্ছে এই দিনে কিছু দান সাদাকা করব। যেহেতু গুরুত্বপূর্ণ একটা দিন, আমরা ঈদের মাঠে যাওয়ার সময় আসার সময় সারাদিনই আমরা দান সাদাকা করব এবং ঈদের মাঠেও কিন্তু আপনি দানের ব্যবস্থা থাকে, আমরা দান করব। আমরা তো ভাইয়েরা অনেকেই আছে ঈদের মাঠে যখন চায় ইমাম সাহেবের জন্য দেন, অমকের জন্য দেন, খুব বিরক্ত বোধ করে, এই শুরু হয়ে গেল টাকা চাওয়া। তা টাকা চাওয়ার এই ক্ষেত্রগুলো যদি না থাকে আপনি দান করবেন কোথায়? যখন ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাম আসবে তখন তো আর দান করার লোক নাই, মানে লোক থাকবে কিন্তু দান নেওয়ার লোক নাই, তখন তো কান্নাকাটি করা লাগবে, আমি দান করবো কোন জায়গায়, কিচ্ছু করা নেই, তখন জাকাতের টাকা জান্নাতে ফেলা দেওয়া লাগবে, কারণ ওই টাকা তো আপনি খেতে পারবেন না, লোকই নাই। কারণ যার জাকাত দেবেন তারই 10 তলা বিল্ডিং নিয়ে বসে আছে, যে জাকাত খেতে পারতে এক সময় হয়তো বা সেই এখন 10 তলা বিল্ডিং নিয়ে বসে আছে। তো এই জন্য ওই দিন আসার আগে রাসূল সাল্লাম বলতেছে যে জাকাত ফিতরা দাও। এই জন্য যদি আমরা দানের বিষয়ে আসে আমরা মানে কষ্ট পাবো না, অথবা আমরা খারাপ ভাববো না যে এটা একটা আমার নাজাত পাওয়ার একটা মাধ্যম পাচ্ছি, যে দান সাদগা এখানে উঠাচ্ছে আমরা দেব। দেখেন সহিহ বুখারী হাদিস নাম্বার 979, ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাম উনি বলতেছে আমি রাসূল সাল্লামের সাথে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজে উপস্থিত ছিলাম। ইবনে আব্বাস তিনি নামাজ আদায় করলেন, তারপর খুতবা দিলেন। এরপর তিনি নারী প্যান্ডেলের দিকে আসলেন এবং তাদেরকে নসিহত করলেন, দ্বীনি উপদেশ দিলেন, তাদেরকে সাদগা করার নির্দেশ দিলেন। তখন নারীরা তাদের কানের দুল, হাতের আংটি, বিলাল যে কাপড় ছাড়া রাখছিল ওই কাপড়ের পর সব ছিটা দিতে লাগলো, মানে এরকম ডেল দিয়ে দিতে লাগলো। রাসূল সাল্লাম বলতে সাথে সাথে কানের থেকে খুলে দিচ্ছে, হাতের থেকে খুলে দিচ্ছে। আমাদের মহিলারাকে দেবে তাই সর্বোচ্চ পকেট থেকে ওই কয় টাকা বাইর করে দিবে, কানে দোল দেওয়ার প্রশ্নই আসে না। এর আল্লাহ 1 লাখ টাকা 2 লাখ টাকা ভরি, ঠিক আছে। অথচ এরা রাসূল সাল্লামের কথা শোনার সাথে সাথেই যখনই বলছে যে হে মহিলারা তোমাদেরকে জাহান্নামে বেশি দেখা যাচ্ছে, তোমরা জাহান্নামে বেশি যাবে, তাতেই অস্থির। তখন একজন মহিলা
যে কিনা চেহারা অতটা সুন্দর না এবং সে কোনো বংশমর্যাদাও ভালো এরকম কোনো মহিলাও না। সে জিজ্ঞেস করতে, হে আল্লাহ রাসূল, আমরা এত জাহান্নামে যাব, কারণ কি? তখন বলছে, দুই কারণে তোমরা জাহান্নামে যাবে। একটা হচ্ছে তোমরা সে বেশি বেশি অভিশাপ দাও, বেশি বেশি অভিযোগ তোমাদের, আর দুই নম্বর হচ্ছে তোমরা অকৃতজ্ঞ, কুফরি করো। তখন জিজ্ঞেস করা হলো, আমরা কি আল্লাহর সাথে কুফরি করি না? তোমরা স্বামীর সাথে কুফরি করো, স্বামীর অকৃতজ্ঞতা করো। মানে সারা জীবন অথবা মাসের 29টা দিনে যদি স্বামী তোমার ভালোবাসে অথবা সব কিছু দিয়ে আসে, মাসের 30 দিনের দিন যদি তার পক্ষ থেকে কোনো একটা খারাপ কিছু হয়ে যায়, তার পক্ষ থেকে ব্যবহার খারাপ হয়ে যায়, তাহলে তুমি এমন কথা বলো যে আপনার থেকে সারা জীবন কোনো ভালো ব্যবহার পালাম না। এটা হচ্ছে অকৃতজ্ঞতা, জাহান্নামে যাওয়ার কারণ। যার কারণে কী করো, তোমরা তাড়াতাড়ি সাদগা দাও, বেশি বেশি সাদগা দিয়ে জাহান্নাম থেকে বাঁচো। তখন শুরু হয়ে গেল সাদগা। তো এই জন্য আমরা ঈদের মাঠে যদি এই সুবিধা পাই, আমরা সাদগা দেওয়ার চেষ্টা করব, মানে টাকা দেওয়ার চেষ্টা করব। 15 নম্বর যে পয়েন্টটা করবো না, সেটা হচ্ছে কোলাকুলি করবো না ঈদের নামাজে। এতক্ষণ ছিল করলাম, এখন বলতেছি করবো না। মানে আমরা আমাদের সমাজে দেখা যায় যে ঈদের নামাজের পরে কোলাকুলির হিরিক বাঁধি দেয়। এইটা করা যাবে না কোলাকুলি। তবে হ্যাঁ, তার সাথে করা যায় যেই ভাইটার সাথে দেখা হয় না 5 মাস, মানে তার সাথে অনেক দিন দেখা হয় না, অনেক দিন পরেই ঈদের ওসিলা, ঈদের জন্যই তার সাথে দেখা হচ্ছে। যেমন আমাদের অনেক ভাই ব্রাদাররা ঢাকা থাকে, ঈদের মধ্যে সবাই বাড়িতে আসবে, একসাথে নামাজ পড়বো, এদের সাথে বহুত দিন দেখা হয় না, তাহলে এদের সাথে কোলাকুলি করা যায়, মুআনাকা বলা হয়, এদের সাথে করা যায়। হাদিসে আসছে সাহাবেরা মুআনাকা কোলাকুলি কখন করতো? সফর থেকে কেউ আসলে পরে, দীর্ঘদিন যাবৎ ভাইয়ের সাথে দেখা হয় না, দেখা হয়েছে আসসালামু আলাইকুম, হাতে মুসাফা করো, তারপরে টান দিয়ে গলার সাথে গলা মিলানি। আমরা তো বুকের সাথে বুক মিলাই, এটাও একটা ভুল। বুকের সাথে না, গলার সাথে গলা মিলানো লাগবে এইটা। তাহলে আমরা সচরাচর যাদের সাথে সবসময় দেখা হচ্ছে, সবাই পাশেই থাকে, মাঝে মধ্যে দেখা হয়, এদের সাথে আমরা কোলাকুলি করবো না, এটা কোনো সুন্নাহ না। 16 নম্বর যে বিষয়টা আমরা করব এই দিন, ঈদের দিন, সেটা হচ্ছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাবো আমরা। আর সুন্নতি শুভেচ্ছা হচ্ছে যেটা সাহাবিগণ বলতেন একে অপরকে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, অথবা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটার অর্থ কি? আল্লাহ আমাদের এবং আপনাদের নেক আমলগুলোকে কবুল করুন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মানে একটা শুভেচ্ছা বিষয়টাও কত গুরুত্বপূর্ণ শুভেচ্ছা বিষয় যে সবসময়ের জন্য দোয়া করা। আমরা যখন একজনের সাথে দেখা হই বলি আসসালামু আলাইকুম, মানে আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক, আল্লাহ রহমত বর্ষিত হোক, মানে দোয়া করে দেই। যদিও বিচারাটা বাইরে থেকে বের হয়েছে খুব কষ্ট নিয়ে, খুব রাগ নিয়ে, আর যখন এই দোয়াটা করে দিলাম, ওই অবস্থা যদি সত্যি আল্লাহ আমার কথাটা কবুল করে, তাহলে তার জন্য কত শান্তি, তার রহমত, তার এই যে বিষয়টা অশান্তি ছিল সেই অশান্তি দূর হয়ে যাবে। তাহলে আমি এক ভাইয়ের জন্য দোয়া করলাম। আবার ঈদের দিন শুভেচ্ছা দিচ্ছি, সেই সময় বলতেছি যে আল্লাহ আমার এবং আপনার যে নেক আমলগুলো ছিল সব কবুল করে নিক। কত সুন্দর একটা শুভেচ্ছা। আমরা যদি এই শুভেচ্ছা নাও বলতে পারি, অবশ্যই এটা চেষ্টা করব যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, অথবা ঈদ মোবারক বলা যেতে পারে, জায়েজ, কিন্তু এটা হচ্ছে সুন্নাহ। মূল কথা শুভেচ্ছা জানার লাগবে। 17 নম্বর যে বিষয়টা আমরা সেদিন আমল করব, সেটা হচ্ছে কুরবানি থাকলে নিজ হাতে জবাই করার চেষ্টা করা। আমরা খালি হুজুর খুঁজি, সারা জীবন আমি পারবো না, আমি ভয় পাই, কী করেন হয় না হয়, এটা শিখে নেওয়া লাগবে। তা মুরগি যদি জবাই করেন, তা গরু জবাই করতে সমস্যা কী? হয়তো ওইটা একটু বড়, শক্তি লাগে একটু বেশি, এই কিছুই না। এই জন্য চেষ্টা করবো আমরা, যদি আমাদের সমস্যা না থাকে, আমরা যদি পারি, তাহলে নিজেদের কোরবানিটা নিজেরাই চেষ্টা করব, অথবা 7 ভাগে যারা আছে তাদের মধ্যে যে কোনো একজন চেষ্টা করবে, 7 জন মিলে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1966। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 শিং বিশিষ্ট সাদা কালো ধূসর রঙের 2টি গুম্বা নিজের হাতে জবাই করলেন। জবাই করার সময় তিনি বললেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এবং জবাহকালে তার একখানা পা ওই দুম্বা দুটির ঘাড়ের পাশে রাখলেন। মানে যদি আপনি একা একা জবাই করেন, আমাদের সমাজে তো লোকের অভাব নাই, আবার অনেক সময় অনেকে একাই থাকে, যদি একা একা জবাই করে, তাহলে জবাই করার নিয়ম হচ্ছে গিয়ে আপনার ডান হাতে তো ছুরি, আর হাত দিয়ে ধরে রাখা হয়েছে মানে পশুটা, গলা, মাথা। এইবার ওর পাও, মানে এই পাঁজরের উপর এই বাম পাও উঠা দেওয়া লাগবে, এই পা উঠা দিয়ে আটকা রাখা লাগবে, তারপর জবাই করা। এলে একা জবাই করার সিস্টেম। 18 নম্বর যে নিয়মটা আমরা ফলো করবো, সেটা হচ্ছে কুরবানির গোশত আমরা 3 ভাগে ভাগ করার চেষ্টা করব। যদিও এটা জরুরি না, যদিও এই 3 ভাগে ভাগ করাটা ওয়াজিব না, এটা হচ্ছে মুস্তাহাব, একটা ভালো কাজ। 3 ভাগ করে আমরা মানে আগে পর থেকে দিয়ে আসতেছি, এটা চেষ্টা করব। কিন্তু একটা কথা খেয়াল করা লাগবে যে 3টা ভাগ করা এটা কোনো ফরজ ওয়াজিব না। আর 3টা একবারে দাঁড়িয়ে পাল্লা দিয়ে কাটায় কাটায় মাপা লাগবে, যে এই গরিব মানুষের এই জায়গায় 5 কেজি, আমার এই জায়গায় 5 কেজি, এটা একটু বাড়ি বাড়াবার সমস্যা নাই। আপনি ওই যে মাটি ভাগ বলে ভাগ ভাগ করেন, সমস্যা নাই। তবে একজনের ভাগে বেশি চলে গেল, কম চলে গেল, এটা নির্ভর করবে কোন ভাগের লোক বেশি। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল হজ আয়াত নম্বর 28, অতঃপর তোমরা এই কুরবানি থেকে আহার করো এবং দুস্থ অভাবী লোকদের খাওয়াও। মানে নিজেরা খাও, দুস্থ অভাবী লোকদের খাওয়াও। 2 শ্রেণী পাওয়া গেল।
অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা হজের আয়াত নাম্বার 36-এ বলেন, অতঃপর যখন তোমরা কুরবানির পশু কাত হয়ে পড়ে যায় তখন তোমরা তা থেকে আহার করো, মানে গোস্ত আহার করো, এবং আহার করাও তাকে যে অভাবী কিন্তু মানুষের কাছে হাত পাতে না, এবং তাকেও যে অভাবী এবং মানুষের কাছে হাত পাতে, মানে যে হাত পাতে না কিন্তু গরিব, ওকে দিলে পরে সে ঠিকই নেবে গোস্ত, কিন্তু কোনো সময় কবিলা ভাই আমার তো কিছু নাই দেন, কিন্তু দিলে পরে কোনো সময় সংকোচ কবিরা নেবো না, নেবে। এই রকম মানের গরিব, মানে সম্ভ্রান্ত গরিব, তাকেও খুঁজে খুঁজে আমরা সবাই চিনি সে কীরকম কে, তাকে দেওয়া লাগবে, তার বাড়ির পর দিয়ে আসা লাগবে, একে আর যে চাই তাকেও দেওয়া লাগবে, আর আত্মীয় স্বজনকে আর নিজে খাবো, এইটা। তাহলে এই আয়াত থেকে এরকম বোঝা যাচ্ছে যে আলেমরা বলেন যে 3 ভাগে ভাগ করলে এটা উত্তম হয়, ভালো হয়, কিন্তু তার মানে এই না যে আপনি 3 ভাগে ভাগ করতেই হবে এবং আর সমান সমান হওয়া লাগবে। আপনার পরিবারের লোক বেশি, যে 3 ভাগে ভাগ করতে দেন পরিবারের লোকেরই হয় না, তাহলে আপনার পরিবারের লোকের জন্য একটু বেশি পরিমাণ রাখা লাগবে। আপনার আত্মীয় স্বজনের পরিমাণই বেশি, গরিব মানুষের এই পাশের লোকের দিতে গেলে আত্মীয় স্বজনের দেওয়াই হয় না, তাহলে আত্মীয় স্বজনের ভাগেই বেশি রাখা লাগবে। এইটা নির্ভর করবে কোন সাইডের লোক বেশি আমার, সেই অনুযায়ী আমার ভাগ কম বেশ হবে, এটা কোনো সমস্যা না। 19 নাম্বার, যেটা আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাব আমরা, খোঁজখবর নেবো ঈদের দিন, যদি বেড়াতে যদি নাও পারে অন্তত মোবাইলের মাধ্যমে খোঁজখবর নেওয়া, বছরের একটা দিন তাদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করা লাগবে। 20 নাম্বার, শরীয়ত বিরোধী কোনো কাজ আমরা সেদিন করব না। আমাদের সমাজে দেখা যায় ঈদের দিন মানে হচ্ছে যত রকমের পাপ করার মজা, পাপের দিন, মানে আল্লাহ যেই দিনগুলোতে বেশি গুরুত্বপূর্ণ দিয়েছে, যেই দিনগুলোতে আল্লাহ ক্ষমা করার কথা বলে, যেই দিনগুলোতে ইবাদত করলে জান্নাতে যাওয়া খুব সহজ হয়ে যায়, সেই দিনগুলোতেই আমরা বেশি খারাপ কাজ করি। সেটা কি, জুমাবার একটা গুরুত্বপূর্ণ দিন, জুমাবারেই মানুষ খারাপ কাজ করে, জুমাবার বিকেলে মানুষ ঘোরাঘুরি করে, পার্কে যায়, বিভিন্ন মানে জেনা ব্যবচারের কাছে থাকে, আর মুভি দেখে, এইগুলা। রমজান মাস তাও এই কাজ, তারপরে আপনার এই যে 10টা দিন চলতেছে হারাম মাস, একে তো 10 দিন গুরুত্বপূর্ণ, তারপর আবার পবিত্র মাস চলতেছে, আমরা এই দিনগুলোতেই দেখা যাচ্ছে যে আমরা বেশি গাফেল, কোরবানি নিয়ে ব্যস্ত, নামাজ কালামের খবর নাই, নামাজ পড়ে না, কিন্তু কোরবানি বড়টা দেওয়ার জন্য কিন্তু পাগল। অথচ এই কথা আমাদের মাথায় সবারই ঢোকা নেওয়া লাগবে, কোশ্চিন কালেও কারো কোরবানি কবুল হবে না যে নামাজ পড়ে না। সে যত বড় কোরবানি দিক, কোটি টাকা দিয়ে কোরবানি দিক, তার নিয়ত যত ভালোই থাক, সে যদি নামাজ না পড়ে তার কোরবানি কোনো দিনও কবুল করা হবে না, এটা খেয়াল করা লাগবে। এই জন্য অবশ্যই আমরা নসিহত করব, যারা নামাজ পড়ে না কিন্তু কোরবানি দিচ্ছে তাদের সাথে কোরবানি দিবেন না, এবং চেষ্টা করবেন তাদেরকে একটু নসিহত করার, ভাই কোরবানি আল্লাহর জন্য দিচ্ছে, তাহলে সালাদটা কার জন্য, সালাদ পড়ো, সালাত আদায় না করলে তোমার তো কোনো আমল কবুল করা হবে না, কারণ কিয়ামতের মাঠে প্রথম হবে সালাত, সালাত নাই তার কোরবানি কি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করবে, আল্লাহুম্মা আমিন।